গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে নতুন নোটিফিকেশন পাবলিশ হয়েছে। ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে নেওয়া হচ্ছে বিভিন্ন পদে রিক্রুটমেন্ট নোটিফিকেশন মেমো নাম্বার এখানে শো করছে। ডেটেড 12/3/24 তারিখে এই নোটিশ পাবলিশ করা হয়েছে। নোটিফিকেশন অনুসারে এখানে যেটা বলা হচ্ছে, প্রথমেই ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বাঁকুড়া উইল বি এঙ্গেজ পার্সোনাল ডিফারেন্ট পজিশন মেনশন বিলো, অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। হেলথ ডিপার্টমেন্ট থেকে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হলেই আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলে এটা আবেদন করতে পারবেন। অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর রিড রাইট স্পিক ভালোভাবে জানতে হবে। এরপরে বলা হচ্ছে এলিজিবল ক্যান্ডিডেট শুড অ্যাপ্লাই অনলাইন প্রেসক্রাইব ফরম্যাট গিভেন ডিফারেন্ট ওয়েবসাইট। 11টা AM 1 এপ্রিল 2024 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট 15 এপ্রিল 2024 তারিখ রাত 12টা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবার জন্য আপনাদের জেনারেল ক্যাটাগরির জন্য লাগছে 100 টাকা, আর এখানে ST SC OBC ক্যাটাগরির জন্য লাগছে শুধুমাত্র 50 টাকা। আপনারা অনলাইনের মাধ্যমে এই ফর্মটি এখানে দেওয়া আছে। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। এটা আপনারা WB হেলথের অফিসিয়াল পেজে গিয়ে আবেদন করতে পারবেন। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো। এরপরে দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। প্রথম পোস্টটি হচ্ছে ব্লাড সার্ভিস মেডিকেল অফিসার। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 3টে, জেনারেল একটা, SC একটা, ST আছে একটা, বেতন 60,000 টাকা। এরপরে FRU জেনারেল ডিউটি মেডিকেল অফিসার, 5টা শূন্য পদে ভ্যাকান্সি, ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি এখানে মেনশন আছে, স্যালারি 60,000 টাকা। এরপরে RKSK মেডিকেল অফিসার, জেনারেল ভ্যাকান্সি আছে একটা, এখানে 60,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। চাইল্ড হেলথ NRC মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, জেনারেল একটা, SC আছে একটা, 2টো পোস্টের ভ্যাকান্সি, 18,000 টাকা স্যালারি আছে। এরপরে স্টাফ নার্সের ভ্যাকান্সি আছে 2টো জেনারেল, 25,000 টাকা পার মান্থ স্যালারি আছে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান, এখানে 6টা পোস্টের ভ্যাকান্সি, জেনারেল 3টে, SC 2টো, OBC আছে একটা, 13,000 টাকা স্যালারি। আর ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এখানে SC একটা, জেনারেল আছে একটা, 2টো পোস্টের ভ্যাকান্সি, 30,000 টাকা পার মান্থ আপনারা এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবেন। এরপরে প্রত্যেকটা পোস্টের ডিটেলস বিষয়গুলো আমরা এখান থেকে দেখে নেব। প্রথম যে পোস্টগুলো দেখলেন এর সঙ্গে আরও কিছু পোস্ট আছে, সেটা হচ্ছে সিনিয়র টিউবারকুলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার, এখানে জেনারেল ভ্যাকান্সি একটা, 25,000 টাকা স্যালারি। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট জেনারেল ভ্যাকান্সি একটা, 22,000 টাকা এখানে স্যালারি দেওয়া হবে। এরপরে মাল্টি রিহাবিলিটেশন ওয়ার্কার, এখানে 9টা পোস্টের ভ্যাকান্সি, SC 2টো, জেনারেল 4টে, ST একটা, OBC A আছে 2টো, 18,000 টাকা পার মান্থ স্যালারি। কাউন্সিলর পোস্টে জেনারেল ভ্যাকান্সি একটা, 22,000 টাকা স্যালারি। ফার্মাসিস্ট পোস্টে জেনারেল ভ্যাকান্সি একটা, 22,000 টাকা স্যালারি। কাউন্সিলর পোস্টে জেনারেল ভ্যাকান্সি একটা, 20,000 টাকা এখানে স্যালারি। আর কাউন্সিলর ICTC OBC A ভ্যাকান্সি আছে একটা, 21,000 টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া হবে। এবার যে পোস্টগুলো সবার করার মতন সেগুলো আমি দেখাচ্ছি, বাকি পোস্টগুলোর ডিটেলস আমি এখানে বলছি না, কারণ মেডিকেল অফিসার যেগুলো সেগুলোর জন্য আপনারা সবাই জানেন MBBS ডিগ্রি লাগবে এবং 67 বছর ম্যাক্সিমাম এজ লিমিট, এর মধ্যে হলে আপনারা কিন্তু মেডিকেল অফিসার পোস্টগুলোর জন্য আবেদন করতে পারেন। তো সেগুলো সবার করা থাকে না, সেই জন্য আমি সেগুলো বলছি না। এবার দেখে নেব আমরা স্টাফ নার্সের যে আপনারা যেটা আবেদন করবেন, স্টাফ নার্সে আবেদন করবার জন্য আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের ANM বা GNM অথবা আপনাদের BSc নার্সিং, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে কোয়ালিফিকেশান থাকতে হবে। 20 থেকে 40 বছরের মধ্যে বয়সসীমা থাকতে হবে। আর এডুকেশন কোয়ালিফিকেশান, আপনাদের ইন্টারভিউ, এগুলোর উপরেই কিন্তু এটা রিক্রুটমেন্টগুলো করা হবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, এখানে আপনারা ANM কমপ্লিট থাকলে বা GNM কমপ্লিট থাকলে আবেদন এটা করতে পারছেন। এবার নিচের দিকে চলে আসবো। মাল্টি রিহাবিলিটেশন ওয়ার্কার, এই পোস্টে আবেদন করবার জন্য আপনাদের ফিজিওথেরাপির উপর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে ফিজিওথেরাপির উপরে। 21 থেকে 40 এজ লিমিট, 18,000 টাকা পার মান্থ এখানে স্যালারি কিন্তু দেওয়া হবে। কাউন্সিলর পোস্টের জন্য, ব্লাড ব্যাংকের জন্য আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট, এগুলোর মধ্যে যে কোনো একটার মধ্যে গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন। ওয়ার্কিং নলেজ অনুসারে কম্পিউটার জানা থাকতে হবে। 21 থেকে 40 এজ লিমিট, 20,000 টাকা পার মান্থ স্যালারি। ফার্মাসিস্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসি DPharm কোর্স করা থাকতে হবে, তবেই আবেদন করতে পারবেন। আর কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট সোশ্যাল সায়েন্সে থাকতে হবে, তাহলে আপনারা কাউন্সিলর পোস্টের জন্য আবেদন করতে পারবেন। প্রত্যেকটা পোস্টের ডিটেলস বিষয় এখানে দেওয়া হয়েছে। এবার এখানে 21 থেকে 40 এই পোস্টের জন্য কিন্তু আপনাদের এজ লিমিট এখানে ধরা হয়েছে। প্রত্যেকটি পোস্টের জন্য আপনাদের কোয়ালিফিকেশনের উপরে নাম্বার অ্যাড হবে এবং
আপনাদের ইন্টারভিউ হবে, কম্পিউটার টেস্টের মাধ্যমে আপনাদের এটা রিক্রুটমেন্ট হবে, কোনো রিটেন এক্সাম কিন্তু আপনাদের এখানে হবে না। এবার আমরা চলে আসবো, ডেটগুলো মেনশন আছে। স্টার্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন 1 এপ্রিল 2024 তারিখ থেকে এটা আবেদন শুরু হয়েছে। লাস্ট ডেট 13 এপ্রিল 2024 তারিখ, এটা হচ্ছে রেজিস্ট্রেশন করবার লাস্ট ডেট। ফর্ম সাবমিশন করবার লাস্ট ডেট 13 এপ্রিল 2024 তারিখ, আর লাস্ট ডেট ফুল সাবমিশন ফর্ম 15 এপ্রিল 2024। অর্থাৎ বলা হয়েছে 1 এপ্রিল থেকে 13 এপ্রিলের মধ্যে মিনিমাম রেজিস্ট্রেশন আপনাদের করে রাখতে হবে। রেজিস্ট্রেশন যদি না করেন তাহলে 15 তারিখের মধ্যে ফর্ম ফিল আপটি কিন্তু করতে পারবেন না। তো রেজিস্ট্রেশনটা 13 তারিখের মধ্যে কমপ্লিট করে তারপরে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। তো ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে আজকে বলে দিলাম। যারা আবেদন করতে চান খুব শীঘ্রই আপনারা এই পোস্টের জন্য পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারেন।